ভারতের মাটিতে ঘটে যাওয়া এই ভয়ঙ্করতম বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে মূলত দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা তো রয়েছে মোহনবাগানের রেজিস্ট্রেশন ব্যান, এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন শুনেছি এবং অনেক প্রশ্ন এসছে। অনেকে ট্রান্সফার ব্যান এবং রেজিস্ট্রেশন ব্যানের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন না, সেই জায়গাটাও ক্লিয়ার করে দেবো। নেক্সট আরও একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় বারবার ঘোরাঘুরি করছে, প্রচুর ভিডিও এসছে ইউটিউব এবং বিভিন্ন জায়গায়, রোনাল্ডোর টিমের সাথে মানে আল নাসেরের সাথে মোহনবাগানের খেলার সম্ভাবনা বা রোনাল্ডোদের বিরুদ্ধে মোহনবাগান টিমের খেলার সম্ভাবনা কতটা কি সেটা নিয়ে আলোচনা করে নেবো আজকের ভিডিওতে। প্রথম বলি মোহনবাগানের রেজিস্ট্রেশন ব্যান, এটা নিয়ে আপনাদের প্রচুর প্রশ্ন আছে। এটা কেন এখনো উঠছে না, কেন এতদিন দেরি হচ্ছে, এর ফলে মোহনবাগানের প্লেয়ার সই করতে কোনো সমস্যা হবে কিনা, মোহনবাগানের কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে কোনো সমস্যা হবে কিনা, এইসব নিয়ে প্রশ্ন রয়েছে। প্রথমে বলি এটা কোনো ট্রান্সফার ব্যান নয়, এটা রেজিস্ট্রেশন ব্যান। রেজিস্ট্রেশন ব্যান মানে এটাই যে মোহনবাগান কোনো প্লেয়ারকে সই করার পর মানে রেজিস্ট্রেশন সিস্টেম বলতে পারেন বা আইএসএল খেলার ক্ষেত্রে প্লেয়ারকে যে রেজিস্টার করতে হয় সেই ক্ষেত্রে একটা ব্যান রয়েছে। সেটা অবশ্যই নতুন প্লেয়ারের ক্ষেত্রে। মানে আমি উদাহরণ দিয়ে যদি আপনাকে বলি, ধরুন একটা প্লেয়ারকে মোহনবাগান নিয়ে এলো, তাকে সই করালো, ট্রান্সফার করে মোহনবাগান টিমে নিয়ে এলো, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু তাকে আইএসএলে রেজিস্টার করার ক্ষেত্রে বা অন্য কোনো টুর্নামেন্টেও রেজিস্টার করার ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করবে, যেহেতু ব্যান আছে, রেজিস্টার করতে পারবে না টুর্নামেন্টে। নেক্সট প্রশ্ন আপনাদের হচ্ছে এটা কেন দেরি হচ্ছে। দেখুন, মোহনবাগান তাদের দিক থেকে যা যা করার সব কিছুই করে দিয়েছে, কিন্তু ফিফার কাছে শুধু মোহনবাগানের এই কেসটা নয়, প্রচুর কেস আছে এবং সেগুলো সিরিয়ালি ফিফার কাছে আসছে এবং সেগুলোর শুনানি হচ্ছে, তারপরে সেগুলো রিজলভ হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে মোহনবাগানের টার্ন যখন আসবে তখনই ফিফা এটার শুনানি করবে এবং সেটাকে কনক্লুড করবে বা যা ডিসিশন হবে, ডিসিশন কী হবে আমরা জানি, যে ব্যানটা উঠে যাবে, কারণ মোহনবাগান যা যা দরকার সেগুলো প্রায় সবই করে ফেলেছে। এবার এটা উঠতে কতদিন লাগবে? এটা উঠতে একদমই বেশি দিন লাগবে না, যেটা প্রথম থেকে বলা হচ্ছে যেদিন শুনানি হবে সেদিনই উঠে যাবে। কিন্তু এই শুনানির ডেটটা আগে থেকে বলাটা খুব মুশকিল। তবে সেটা এরকম নয় যে ভারতে কোনো টুর্নামেন্ট শুরু হয়ে গেল আর তখনও পর্যন্ত মোহনবাগান কোনো প্লেয়ারকে রেজিস্টার করতে পারলো না, এই সিচুয়েশনটা আসবে না। তো সেটা 5 দিন না 10 দিন না 15 দিন লাগে, সেটার জন্য ওয়েট করতে হবে। আশা করা যায় এতদিন মানে 15 দিনও লাগবে না, তার আগেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু ওই যতক্ষণে ফিফার কাছে আসবে কেসটা সিরিয়ালি, তখনই এটা সলভ হবে। এটা আগে থেকে বলা খুব মুশকিল যে পার্টিকুলার এই ডেটেই মোহনবাগানের প্রবলেমটা ফিফার কাছে আসবে এবং তারা শুনানি করে সেই দিনই এটা সলভ করে দেবে, এটা আগে থেকে বলা সম্ভব নয়। নেক্সট বিষয়, অনেক জায়গাতেই এটা নিয়ে অনেক ভিডিও ইউটিউবে দেখলাম এবং অনেক জায়গাতেও এই কথাগুলো উঠছে যে রোনাল্ডোর আল নাসেরের সঙ্গে মোহনবাগান খেলবে। ব্যাপারটা আমার কাছে খুব সিম্পল, এটা গাছে কাঁঠাল গোফে তেল ব্যাপারটা আছে, বাংলায় যে প্রবাদটা আছে তার মতো। আল নাসের ACL2 খেলবে, মোহনবাগান ACL2 খেলবে, কিন্তু আল নাসেরের সঙ্গে মোহনবাগানের ACL2 এ দেখা হবে এর কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, যদি প্রথম রাউন্ডে মানে প্রথম গ্রুপে মোহনবাগান এবং আল নাসের দুজনে একই গ্রুপে পড়ে, তাহলে প্রথম দিকেই বা এই ডিসেম্বর মাস পর্যন্ত যে গ্রুপ লিগের খেলাগুলো হবে ACL2 এ, তাতে মোহনবাগান ভার্সেস আল নাসের দুবার হওয়ার সম্ভাবনা আছে, একটা ওদের ঘরের মাঠে, একটা আমাদের ঘরের মাঠে। কিন্তু সেটা ডিসাইড হবে 24শে আগস্ট। 24শে আগস্ট এই ড্রটা হবে ACL2 এর এবং তাতে ফাইনালাইজ হবে যে মোহনবাগান কাদের গ্রুপে পড়লো এবং সেই গ্রুপে কারা আছে, সেখানে আল নাসের আছে কিনা, তাহলে রোনাল্ডোর সঙ্গে বা রোনাল্ডোর টিমের সাথে মোহনবাগানের খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মোহনবাগান সমর্থক হিসেবে আমার দুটো ভিউ আছে। একটা হচ্ছে যে মোহনবাগান যদি রোনাল্ডো বা আল নাসেরের সঙ্গে খেলে সেটা একটা বিশাল বড় ব্যাপার হবে, মোহনবাগান প্লেয়ারদের কাছে একটা বিশাল অভিজ্ঞতার ব্যাপার হবে, একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে, বা একটা বলতে পারেন রোনাল্ডো ভারতে আসবে, মোহনবাগানের সঙ্গে খেলবে বা আমাদের যুব ভারতীতে খেলবে, এটা একটা বিশাল বড় ব্যাপার হতে পারে। কিন্তু আবার পরের রাউন্ডে যাওয়ার কথা ভাবলে আল নাসেরকে মোহনবাগান ফেস করবে, সেটা তো কি হবে রেজাল্ট আপনারা নিজেরাও বুঝতে পারছেন, একটা চাপের খেলা হতে চলেছে। মানে আল নাসের যথেষ্ট টাফ টিম, তো সেই টিমের সঙ্গে যদি একই গ্রুপে মোহনবাগান পড়ে, তাহলে মোহনবাগানের পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় বাধার কারণও হতে পারে। আমি বেসিক্যালি মোহনবাগান সমর্থক হিসেবে একটু কম পাওয়ারফুল টিম চাইবো, যাতে মোহনবাগান পরের রাউন্ডে যেতে পারে। তা পরের রাউন্ডে গিয়ে যদি আল নাসের বা রোনাল্ডোর টিমটা বেশি দূর যেতে পারে, তাহলে পরে কোনো জায়গায় ফেস করি, সেমিফাইনালে গিয়ে ফেস করি, অন্তত সেই পর্যন্ত উঠে যাই,
এটা আমার ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত চাহিদা বলতে পারেন। আবার অনেকে এটাও বলতে পারেন মোহনবাগান ফার্স্ট রাউন্ড তো কোনোভাবেই কভার করবে না বা সেকেন্ড রাউন্ডে যাওয়ার মোহনবাগানের সম্ভাবনা নেই, তাই ফার্স্ট রাউন্ডে যদি আল নাসেরের সঙ্গে খেলে নেয় এটা একটা পাওনা হয়ে যাবে ACL 2 থেকে এবারে। তো সেটাও একটা মতামত হতে পারে, আমি আমারটা বললাম। আপনাদেরটা কি মতামত, আপনারা কি মনে করছেন সেগুলো প্লিজ কমেন্টে জানাবেন। আর এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল একটা চলছে, সেটা অভিষেক সিংকে নিয়ে যতদূর খবর পাওয়া যাচ্ছে পাঞ্জাব এফসির কাছে দুপক্ষই বিট করছে, একজন বিট করছে আর একজন তার থেকে বেশি টাকার অফার দিয়ে বিট করছে। এই রকম চলছে বর্তমান সিচুয়েশন, যা তাতে মোহনবাগান এগিয়ে রয়েছে বিডের দিক থেকে। তো এরপরে ইস্টবেঙ্গল ফার্দার বিট করতে পারে, এটা চলতে পারে, মানে এই লড়াইটা হবে। আলটিমেটলি দেখা যাক কে পায়, মানে দুজনেরই ইচ্ছে রয়েছে, দুজনেই চেষ্টা করে যাচ্ছে। তো মোহনবাগানকে নিয়ে এইগুলোই ছিল আপডেট, এর বাইরে আর কোনো নতুন আপডেট পাওয়া যায়নি। কোনো ট্রান্সফার, বিদেশিদের নিয়ে কোনো খবর, নতুন করে কোনো মুভ সেটা জানা যায়নি। মেহতাব সিংয়ের ক্ষেত্রেও নতুন কোনো মুভ নিয়ে কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তো এই ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।